1 মিনিট চাঁপাইনবাবগঞ্জ জেলাতে মেয়েটাকে দেখতে যায় 5-7 জন মিলে, এটা হারাম। ছেলের বাপও মেয়েটাকে দেখতে পাবে না। কেন? এখন তো ছেলের বাপও মেয়েটাকে বিবাহ করতে পারে। এখনো তো মেয়েটা তার বৌমা হয়নি, না হয়েছে? হয়নি। তাহলে এই মেয়েটাকে ছেলেটা বিবাহ করতে পারছে, বাপও তো বলেন বাপ বেটা কেমনে দেখবে? যে বিবাহ করবে সেই দেখবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবীর সামনে আমাকে জিবরাইলের মাধ্যমে পেশ করা হলো। জিবরাইল তাকে নিয়ে এসেছেন আয়েশাকে জিবরাইল এভাবে হাতে করে নিয়ে এসেছে, রেশমি কাপড় দিয়ে ঢাকা। জিবরাইল এসে বলছেন এইটা আপনার স্ত্রী। তখন আল্লাহ রাসূল কাপড়ের মুখের উপর কাপড়টা সরিয়ে, আরে দেখি তুমি আয়েশা, দেখি তুমি আয়েশা, দেখি তুমি, আরে জিবরাইল তোমাকে নিয়ে এসেছে রেশমি কাপড় দিয়ে ঢেকে। তো আমি মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে, দেখি তুমি, তুমি আয়েশা। তখন আমি বললাম যেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকলে একদিন বিবাহ হবে। তো দেখলাম বিবাহ হয়ে গেছে, 6 বছর বয়সে বিবাহ হয়েছে, 9 বছর বয়সে বাসর রাত হয়েছে বিবাহের 3 বছর পরে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আল্লাহ নবীকে দেখেছি আমাদের বাড়িতে সকাল সন্ধ্যা দেখে, কিন্তু ঠিক দুটো আমাদের বাড়িতে এসেই মুখে বলছেন মেয়ে তো কিন্তু সত্যি, মানে আমাকে আর আমার বোন আসমাকে সত্যি বলছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন সরা লাগবে না, ওগুলো আপনার পরিবার বলছেন। কারণ আবু বকর সিদ্দিক বলতে চাচ্ছেন আমি যেমন আমার বেটি তেমন, মানে গোপন কথা, গোপন কথা বলবো আপনাকে, এদেরকে সত্যি বলেন। তখন আবু বকর সিদ্দিক বলছেন বলতে সত্য হবে না, কি গোপন কথা বলেন? তখন আল্লাহ রাসূল বলছেন বের হওয়ার সময় হয়ে গেছে, এখন মদিনা মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। এটা বুঝতে পারেন? এই গোপন কথাটা আবু বকর সিদ্দিক বলছেন ওদের সামনে বলেন আপনার পরিবারেরা বিবাহ হয়ে গেছে, বাসর ঘর হচ্ছে, এতে মদিনায় এসে 1 মিনিট বাসর ঘর পর্যন্ত আজকে পৌঁছিব ইনশাআল্লাহ। তবে এইখানে আপনি দেখেন কথা, চাঁপাইনবাবগঞ্জ জেলাতে 4 জন 5 জন 7 জন মিলে মেয়ে দেখতে যায়, এইটা হারাম। মেয়ে দেখার পরে মেয়েকে টাকা দেওয়া হয়, আংটি দেওয়া হয়, কিছু দেওয়া হয়, এইটা হারাম। তারপরে মেয়েকে বায়না করা হয়, সবাই মিলে দেখে তার হাতে টাকা পয়সা দিয়ে খেয়ে যায়, এইটা হারাম। তারপরে বিবাহ যখন করতে যায় তখন অনেক ডুলি, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় ডুলি বিবি মেয়েরা যায়, সাজগোজ করে বিভিন্ন পোশাক পরে আতর গোলাপ মেখে তারা বরের সাথে যায়, এই নীতিও হারাম। সাথে সাথে বিবাহে 200-500 100-150 মানুষ যায়, এই নীতিও চলবে না। 5 জন 7 জন 10 জন মুরব্বী মানুষ, জ্ঞানীগুণী সচেতন মুসলমান মানতে যাবে, এটাই ঠিক। এরপরে কমিউনিটি সেন্টারে মেয়েটাকে বসানো হয়েছে, সুন্দর করে খারাপ লাগবে না? তোমার বোন বসেছিল সেজন্য তোমার খারাপ লাগছে? আমি যদি এইভাবে বসাকে প্রতিতলার মেয়ে প্রমাণ করতে না পারি আমি বক্তব্য কেন? তোমার খুব ভালোভাবে জানা আছে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন দুনিয়া 2টা পাপ আছে, না করেই পাপী। বলতে পারো তুমি দুনিয়াতে 2টা পাপ আছে, না করেই পাপী। তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেই নি, খালি বলেছে আসো, তাহলে 10 জন বুককে জুয়া খেলি করে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হেঁটে যায় তাহলে ব্যভিচার। সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটলে আল্লাহ রাসূল তাকে ব্যভিচার বলেছেন, 2বার বললেন। আর এই মেয়েটাই এত মানুষের সামনে সাজগোজ করে ল্যাংটা হয়ে যাচ্ছে, তবুও তোমাকে মনে হচ্ছে যে এটা খুব সুন্দর হয় কি করে? এটা মুসলমানের বিবাহ হয় কি করে? জোর করে ধর্ম মানা যায় না, জোরে আমিন বললে আহলে হাদিস হওয়া যায় না। আহলে হাদিস বুকে হাত বাঁধলে আহলে হাদিস হওয়া যায় না। কমিউনিটি সেন্টারে কোনো আমার মেয়েকে ছেলের বাপও দেখতে পাবে না, তার নাম মেয়ের বাপ। আমার মেয়েকে যে ছেলে বিবাহ করবে শুধু সে দেখবে, তার বাপও দেখতে পাবে না, তার নাম বাপ। কমিউনিটি সেন্টারে এখানে বসে আছে মেয়েটা, সবাই আসছে তাকে দেখছে, তার নাম
বিবাহ যখন তারিখ ঠিক হয়েছে, তার কয়েকদিন তার রং মাখানো আর কত হলুদ মাখা। হলুদ মাখতে হবে এটা বিধান নেই। হলুদ মাখা হারাম এ কথা আমরা বলি না। হলুদ মাখতে পারে, তবে মাখতে হবে এর কোনো বিধান নেই। হলুদ মাখেও যদি তার মা মাখাবে, তার বোন মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে, তার ভাবি কি করে মাখাতে পারে? বিবাহের সূচনাতেই চেনা। তাহলে বিবাহতে কল্যাণ আসে কি করে? সম্মানিত দিনী ভাই বোন, হলুদ মাখানোর কোনো বিধান নেই। মাখেও যদি হারাম নয়, তার মা খালা মাখাবে। বিবাহের বৈঠকে বর কেবলার দিকে মুখ করে বসে থাকবে। বর তার স্বাভাবিক গতিতে বসে থাকবে, যেদিকে প্রয়োজনে বড় কথা বলবে। বিবাহের বৈঠকে আগে হবে খুতবা, তারপর বিবাহ পড়ানো। মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না, মেয়ের কাছে বিবাহ পড়াতে হবে না। অতিরিক্ত মেয়ের বাপ ওখানে গিয়ে বলতে পারে যে আম্মু আমি এখন বিবাহ পড়ানোর জন্য যাচ্ছি। যদি মেয়ে চুপ থাকে যান, মেয়ে যদি হেসে উঠে যান, মেয়ে যদি যেতে বলে যান, মেয়ে যদি কেঁদে উঠে তাহলে বিবাহ দেওয়া যাবে না। জামাই ঢাকা পিজি হাসপাতালে ডাক্তার হলেও মেয়ে যদি না করে তাহলে বিবাহ দেওয়া যাবে না। মেয়ে যদি কেঁদে উঠে তবু বিবাহ দেওয়া যাবে না। মেয়ে যদি চুপ থাকে বিবাহ দিয়ে দেন, মেয়ে যদি হেসে উঠে বিবাহ দিয়ে দেন, মেয়ে যদি বলে আব্বা যান তাহলে আপনি বিবাহ দিয়ে দেন। আগে খুতবা হবে, তারপরে আপনি বলবেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। বলবে কাবিল তো আমি কবুল করলাম। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলা ভালো। মর্মে আপনি বলতে পারেন আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কবুল করলাম। 3 বার হওয়ার পরে এবার মেয়ের পিতাকে বলতে হবে বা যিনি বিবাহ পড়ালেন তাকে বলতে হবে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইরিন। আল্লাহ তোমাকে বরকত দান করুক, আল্লাহ তোমার উপরে বরকত দান করুক, আল্লাহ তোমাদের দুইজনকে কল্যাণের উপরে, দাম্পত্য জীবনের উপরে একাত্রিত করুক। এইটা বিবাহ শেষ হয়ে গেলে এই দোয়া বলতে হবে। আর আপনাদের বিবাহ শেষ হয়ে গেলে সবাই মিলে আপনাদের দোয়া করবেন। সূচনা শেষ হতো। এরপরে যত অনুষ্ঠান আছে সব হারাম। চাঁপাইনবাবগঞ্জ জেলার খিরকাচি হোক, বরমদা হোক, আমাটা হোক, আসা যাওয়া হোক, বিবাহ ঘেরা হোক, 1 গ্লাসে শরবত আর 1 গ্লাসে লবণ পানি। বরকে ফাঁকি দেওয়ার জন্য আবার শ্বশুর বাড়ি গিয়ে মেয়েটাকে নিয়ে কত অনুষ্ঠান, সব হারাম। কোনো অনুষ্ঠান হবে না। বিবাহের পরে যেটা হবে সেটা বাসর ঘর সাজানো এবং কনেকে সুন্দর করে সাজানো। 1 মিনিট, এখন বাসর ঘর সাজানোর কথা, কনেকে সুন্দর করে সাজানোর কথা, পূর্বের কথাটি সম্মানিত দিনী ভাই বোন আপনাদের জন্য আরো অবগতিতে থাকা প্রয়োজন যে মেয়ের কাছে বিবাহ পড়ানো যাবে না। এইখানে বিবাহ পড়ানোর সময় 2 জন সাক্ষী লাগবে। আর মেয়ের বাপ যদি খুতবা পড়তে পারেন পড়বেন, আর যদি পড়তে না পারেন তাহলে কোনো একজন আলেম পড়বেন। আর আলেম কথাগুলি আগে আগে বলবে, মেয়ের বাপ পিছে পিছে বলে বিবাহ সম্পাদন করবেন। আপনার সাহেব আপনার কথাতে একটা বারবার কথা ফুটে আসে, সেটা হলো আপনি বলেন যে বাকি এত নগদ এত, তাহলে কি বাকি মোহরে বিবাহ জায়েজ? জি, বাকি মোহরে বিবাহ জায়েজ। প্রমাণ দিবেন একটু? জি, প্রমাণ দিব। বাকি মোহরে বিবাহ জায়েজ। একজন মহিলা রাসূলকে এসে বলছে আল্লাহর নবী আপনি আমাকে বিবাহ করেন। আল্লাহ রাসূল মেয়েটার দিকে তাকালেন, মাথা থেকে নিচ পর্যন্ত দেখার পরে চুপ হয়ে গেলেন। আল্লাহ রাসূল কিছু বলছেন না, চুপচাপ। তখন মধ্যে থেকে একটা লোক উঠে বলছে আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে দিয়ে দেন। সৌদি আরবে এটা আজও খারাপ। সৌদি আরবে বিবাহ, তালাক, মরা, মাটি এগুলো কোনো ব্যাপার। এদেশে তো বিবাহ করলে মাইকিং করা হয় না,
মানুষ মারা গেলে মাইকিং করা হয়, এটা এখনো বুঝতে পারবে যে মাইকিং করা। স্বামী তালাক দিয়ে দিলে তার নামে মামলা করতে হবে, এটা ওরা এখনো বুঝতে পারে। কম বয়সের মেয়েকে বিবাহ করলে তার নামে মামলা হবে, এটা সৌদি আরব লোক এখনো বুঝতে পারে। আল্লাহ রাসূলের বয়স 40 বছর আর আয়েশার বয়স কত? 6 বছর, একেবারেই মিল নাই। তবু বিবাহ হয়ে গেছে। আর এখন বাল্য বিবাহের বিরুদ্ধে কত মামলা, কত কি আর কত নোংরা কথা বলছে। বাল্য বিবাহ বন্ধ করো, চেনা করতে করতে যখন আধা বুড়ি হবে তখন বিবাহ। মানে সবাই ধর্মের বিরুদ্ধে লেগে আছে, ধর্মের বিরুদ্ধে লেগে আছে। এতদিন স্কুল কলেজে শুধু বাপের নাম মনে হচ্ছে না, এখন মায়ের নামটাও লাগে। তার মানে কয়দিন পরে তো আর বাপ বোঝা যাবে না, বাপকে। সেই জন্য যে কয়দিন পরে বাপ বাদ দিয়ে শুধু ছেলেদের কাকে দিতে হবে, মাকে দিতে হবে। কেননা অচিরে এমন একটা পরিবেশ বাপ আর খুঁজে পাওয়া যাবে না, তখন আর বাপের জন্য ঝামেলাই না থাকে। আপনারা বুঝতে পারছেন না, সব কৌশল খালি ধর্মের গায়ে এভাবে বাঘে মারছে থাবা, ধর্মের গায়ে এভাবে সিংহ মারছে থাবা, ধর্মের গায়ে এভাবে সে আপনার হিংসা প্রাণী হায়ানা মারছে থাবা, আর হুজুরে থাবা মারছে। হুজুরের কাছে মিথ্যাটা হতো, এমন ভাবে মিথ্যা কাহিনী বলছে মনে হচ্ছে দিনের মতো তাজা টাটকা হয়ে আছে। সবাই মিলে ধর্মের গায়ে ভাবে থাবা মারছে, কেউ দেখতে চায়, একটু হিসাব মতো করতে চাইলে বিবাহ পড়ানোর পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে। বিবাহ পড়ানোর পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলে বিবাহের উপরে অভিশাপ কি করতে হবে? এই যে বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন, এইটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।